ওকে, তো এখন আমরা স্টার্ট করব টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর কি আমরা সেই থেকে স্টার্ট করব। টার্নারি অপারেটর থিওরি সবার প্রথম আমরা বুঝে নিই। টার্নারি অপারেটর কি? টার্নারি অপারেটর ইজ এ শর্টেন্ড অ্যান্ড ইফ এলস স্টেটমেন্ট। মানে আমরা যে লেন্দি ইফ এলস স্টেটমেন্ট করি, আমরা কোড ব্লক অ্যাড করি। এই কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আমরা কোড ব্লক অ্যাড করেছি, ব্লকের মধ্যে আমরা কন্ডিশন দিয়েছি, কন্ডিশনের পরে ওটা যদি ট্রু হয়, ভ্যালু যদি ট্রু আসে তাহলেই আমরা ওটাকে প্রিন্ট আউট করেছি, আউটপুট অ্যাড করেছি, না হলে আমরা অ্যাড করিনি। তারপর যদি আবার আমাদের ওটা ট্রু না আসে তাহলে আমরা এল স্টেটমেন্টে অ্যাড করে দিয়েছি। তো টার্নারি অপারেটর হচ্ছে ওটারই একটা শর্ট ফর্ম ইফ এল স্টেটমেন্টে। ইট অ্যালাউ ফর এ মোর কনসাইজ ওয়ে টু হ্যান্ডেল সিম্পলিয়েস্ট কন্ডিশন লজিক। মানে আমরা ইফ এল স্টেটমেন্টে যে বারবার ব্লক অ্যাড করে চেক করছি, ওটাকেই ও সিম্পল ভাবে সেই কন্ডিশন লজিকটাকে হ্যান্ডেল করতে পারে। The syntax consists of a condition followed by a question mark, using your code cleaner and more efficient. Suppose এখানে কি বলছে, এর সিনটেক্স কোয়েশ্চেন মার্ক দিয়ে অ্যাড করতে বলছে। তো আমরা ইফ এল স্টেটমেন্টে কি দেখেছিলাম? তো প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যদি আসি আমরা, আমাদের ইফ এল স্টেটমেন্টে সাপোজ এটার কথাই বলছি, ইফ অ্যান্ড এলস। ওকে, ইফ এল স্টেটমেন্টে কি দেখেছিলাম যে যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে থাকে তাহলেই আমরা লগ ইন করতে পারবো, না হলে আমরা সাইন আপ করতে হবে সবার প্রথম। তো এই স্টেটমেন্টটা আমরা কিভাবে টার্নারি অপারেটরে ইউজ করব সেটাই আমরা দেখে নেব। এটা ইফ এল স্টেটমেন্ট লেন্দি ওয়ে, আর আমরা ছোটখাটো যখন শর্ট অ্যান্ড ফর্মে অ্যাড করতে চাই তখন আমরা টার্নারি অপারেটর ইউজ করে থাকি। টার্নারি অপারেটর বিশেষ করে কোথায় ইউজ করে থাকি? টার্নারি অপারেটর ইউজ করে থাকি আমরা প্রাইস ট্যাগে। প্রাইস ট্যাগে অ্যাড করে কিভাবে অ্যাড করে থাকি? সাপোজ প্রাইস ট্যাগে মানে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলে বলছি, তুমি শপিং মলে গিয়েছো। ওকে, শপিং মলে গিয়ে তুমি যখন শপিং কমপ্লিট হয়ে গিয়েছে, যখন কাউন্টারে এসেছো, কাউন্টারে আসার পরে সাপোজ তুমি শপিং করেছো অলরেডি 3000। তো ওরা ওইখানে অলরেডি মার্কআপে চেক লাগিয়ে রাখে যে যদি কোনো ইউজার, সাপোজ অফার রয়েছে, যদি কোনো ইউজার 2500 অর্থাৎ 2500 টাকার উপরে শপিং করে তাহলে তাকে একটা আমরা ইয়ারবাডস গিফট দেব, না হলে আমরা দেব না। তো এই ক্ষেত্রে ও কি করছে, যদি ও 2500 টাকার উপরেই শপিং করে তাহলে আমরা ওকে ইয়ারবাডস দিচ্ছি, না হলে আমরা দিচ্ছি না। তো এই ক্ষেত্রে আমরা টার্নারি অপারেটর ইউজ করতে পারি। সেম ভাবে ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে ইউজ করতেই পারি, কিন্তু ইফ এলস স্টেটমেন্টের শর্ট টার্ন ওয়ে হচ্ছে টার্নারি অপারেটর। কেন আমরা ইউজ করি? রিয়েল ওয়ার্ল্ডে আমি তোমাদের এখন থেকে বলে দিচ্ছি ব্যাপারগুলো। এই কারণেই আমরা ইউজ করি, আমাদের কোড যতটা কম লেন্দি হবে এবং যত ক্লিনিং হবে তত আমরা ভালো কোডার বলে খ্যাতি পাবো। ঠিক আছে? আর যত আমরা টাইম কনজিউমিং করতে পারবো। সাপোজ একটা অ্যাপ, কোডের অ্যাপ রান করতে অলমোস্ট 10 মিনিট লাগে। এইবার এই 10 মিনিটটাকে তুমি যদি কমিয়ে 5 মিনিট নিয়ে আসতে পারো তাহলেই তুমি বেস্ট ডেভেলপার হতে পারবে। এই ক্ষেত্রে আমাদের টাইম হিউজ ম্যাটার করে। আমি তোমাদের এর আগের দিনও অলরেডি ভালোভাবে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে কেন আমাদের টাইম লাগে। ফেসবুকের এক্সাম্পল, সাপোজ ফেসবুকে একসাথে কোটি কোটি মানুষ ফেসবুক ইউজ করছে বা লগ ইন করছে, সাইন আপ করছে। এইবার ফেসবুক যদি বলে যে কেবলমাত্র একটা ইউজারের সাইন আপ কমপ্লিট হওয়ার পরেই আমি সেকেন্ড ইউজারের সাইন আপ অ্যাকসেপ্ট করবো, তাহলে আমাদের কি হিউজ টাইম লাগবে। তার কারণ আমরা নিজেরাও জানি না যে একদিনে কত কত ফেসবুকের ইউজার নতুন করে অ্যাড হয়, এক্সিস্টিং ইউজার তো রয়েছে। তো সেই ক্ষেত্রে ও সকলের ইউনিক ভাবে মানে একটার পরে একটা কমপ্লিট করবে এরকম না করে ও জাস্ট দেখে যে ওর লগ ইন সাইন আপ হচ্ছে কিনা, তারপর ও ওকে থ্রেডে ফেলে দেয়। মানে এক কথায় ও ওকে ওর প্রসেস কমপ্লিট করতে দেয়, করার পরে তার সাথে সাথে আরো যে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট রয়েছে ওদেরকেও ঠিক মতো ভাবে সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে? তো এইসব জিনিসগুলো আমরা এখানে দেখেছি। আচ্ছা, টার্নারি অপারেটর, তাহলে আমরা সিনট্যাক্স দেখে নিই। টার্নারি অপারেটর সিনট্যাক্স কি হবে? আচ্ছা, আমাদের এটা সুইচ স্টেটমেন্ট ছিল, এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম, কমেন্ট আউট। দেন আমরা আসবো আমাদের টার্নারি অপারেটর, টি আর এন এ আর ওয়াই, টার্নারি অপারেটর। ওকে, নাও আমরা টার্নারি অপারেটর সবার প্রথম সিনট্যাক্স দেখব। সবার প্রথম দেখব সিনট্যাক্স। সিনট্যাক্সে আমরা কি অ্যাড করতে পারি? সিনট্যাক্স ঠিক এরকম হবে, কন্ডিশন। কন্ডিশন যেরকম আমরা ইফ এল স্টেটমেন্টে ইফ ব্লকের মধ্যে কন্ডিশন অ্যাড করতাম সেইভাবে কন্ডিশন। দেন আমরা কোয়েশ্চেন মার্ক দেব। এবার কোয়েশ্চেন মার্ক মানে কি? কোয়েশ্চেন মার্ক মানে কন্ডিশন ট্রু অর ফলস, তারপর কোয়েশ্চেন মার্কের পর আমরা দিতে পারি এইভাবে
ভ্যালু ইফ ট্রু। যদি ভ্যালু ট্রু হয় তাহলে আমরা ট্রু ভ্যালু প্রিন্ট করাবো। অর, এই হচ্ছে আমাদের অর সাইন। ওকে, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন মার্ক, আর এটা অর সাইন। অর আমরা ভ্যালু এলস ফলস, অর ভ্যালু ইফ ফলস। এই হচ্ছে আমাদের টার্নারি অপারেটরের সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি? সিনট্যাক্স মানে এক কথায় আমরা যে কোডগুলোকে রান করাতে চাই, যেমন আমাদের ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে সিনট্যাক্স কি? ইফ দেন ব্লকের মধ্যে কন্ডিশন, তারপর ওর আউটপুট। যদি ইফ ট্রু হয় তাহলে আমরা ওটাকে ট্রু বলবো, যদি ট্রু না হয় তাহলে আমরা ওটাকে এলসে পাঠিয়ে দেবো। এই যে ইফ, তার মধ্যে সবার প্রথমে ইউজারের সাইন আপ, মানে এই ক্ষেত্রে আমি কি করলাম, সবার প্রথমে আমি ইউজারের ভোট চেক করলাম যে ও ভোট দিতে পারবে কিনা। তো এই হচ্ছে ইউজার। দেন এটা হচ্ছে কন্ডিশন, যদি এজ 20-র ওপরে হয় তাহলেই আমরা ভোট দিতে তাহলেই ওর আউটপুট প্রিন্ট আউট হবে, না হলে ওর আউটপুট প্রিন্ট আউট হবে না। তো এটা হচ্ছে কন্ডিশন আর এটা হচ্ছে আউটপুট। ওকে, তো আমরা চলে আসি এবার প্র্যাকটিক্যাল ওয়েতে এক্সাম্পলের সহযোগে। আমরা যদি চেক করি যে এক্সাম্পলে সাপোজ লেট এজ ইকুয়াল টু 20। ওকে, নাও এবার আমরা কি করব, যদি আমাদের আমরা আরো একটা ভ্যারিয়েবল নেব, সেখানে চেক করব যে আমি অ্যাডাল্ট কিনা। অ্যাডাল্ট এজ কত হয়? অ্যাডাল্ট হয় 18 এর পরে। ওকে, তো আমি এখানে নিলাম লেট ইস অ্যাডাল্ট। ওকে, ভ্যারিয়েবল নেম। দেন আমরা এটাকে, এই যে এজটা আমরা নিয়েছি, এই এজটাকে এখানে অ্যাসাইন করে দেব। এজ গ্রেটার দেন ইকুয়াল টু 18। তো শর্ট ফর্ম দেখো তোমরা, যদি আমরা ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে স্টার্ট করতাম তাহলে আমাদের কি করতে হতো? সবার প্রথম আমাদের ভ্যারিয়েবল নিতে হতো, তারপর ইফের মধ্যে একটা ব্লক স্টেটমেন্ট কন্ডিশন অ্যাড করতে হতো। যদি এটা ট্রু হতো তাহলে আমাদের ব্লকের মধ্যে আউটপুট প্রিন্ট হতো। এখানে প্রবলেম বেশি কিছু না, প্রবলেম হচ্ছে আমাদের টাইম। প্রবলেম হচ্ছে আমাদের ব্লক ক্রিয়েট করে তার মধ্যে প্রত্যেকটা টাইমের, যে জাভাস্ক্রিপ্ট যেহেতু সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ, তো এইটাকে প্রত্যেকটা এক একটার পর একটা চেক করার জন্য এ একটার পর একটা কমপ্লিট করতে থাকবে, যাতে টাইম অনেক লাগবে। যার জন্য আমরা অনেক ক্ষেত্রে ছোট ছোট যখন আমরা কন্ডিশন অ্যাড করব, সেই ক্ষেত্রে আমরা টার্নারি অপারেটর ইউজ করতে পারি। তো আমাদের এজ যদি 18 ওপরে হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 18, 18 or 18 এর উপরে যদি আমাদের এজ হয়, এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু সাইন, তাহলে আমরা কোয়েশ্চেন মার্ক অ্যাড করবো। মানে এর মধ্যে আমরা কন্ডিশন অ্যাড করতে পারবো। কি কন্ডিশন অ্যাড করতে পারবো? কন্ডিশন অ্যাড করতে পারবো, নাও ইউ আর অ্যাডাল্ট। ওকে, এবার যদি আমাদের কন্ডিশন না ম্যাচ করে তখন আমরা কি দেব? অর স্টেটমেন্ট ইউজ করব। অর স্টেটমেন্টের মধ্যে আমরা কি অ্যাড করব? ইফ ইউ আর নট গ্রেটার দেন অর ইকুয়াল টু 18, দেন ইউ আর এ মাইনর। ইউ আর এ মাইনর। ঠিক আছে, মাইনর মানে এক কথায় যেমন আমরা বাংলাতে বলি নাবালক বা নাবালিকা, সেগুলো সেটাকে আমরা ইংলিশে বলি মাইনর। ওকে, এই ক্ষেত্রে তো আমরা এখানে কি চেক করলাম, যে যদি আমাদের এজ 20 হয় তাহলেই আমরা, সাপোজ আমার এজ 20। ওকে, আমার এজ 20, তো 20-র পরে আমি চেক করছি যে আমাদের অ্যাডাল্ট কত বছরের পরে হয়। তো আমি ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে চেক করলাম। আমাকে ওয়েবসাইট বলছে যে যদি তোমার এজ 18 এর ওপরে হয় তাহলে তুমি অ্যাডাল্ট, না হলে আমি অ্যাডাল্ট না। তো সেই ক্ষেত্রে আমি নিজেই বুঝে গেলাম যে আমার তো এজ 20, বা সাপোজ এখানে যতজন স্টুডেন্ট রয়েছে, তো তোমরা নিজেরা নিজেদের মতো করে কল্পনা করো, কারো এজ 21, কারো এজ 22, কারো এজ 25, কারো এজ 30, কারো এজ 35 সামহাও। তো আমাদের মিনিমাম এজ রিকোয়ারমেন্ট রয়েছে 18, কেউ বা 15ও রয়েছে। তো নিজেরা নিজেদের মতো করে 15 টু সামহাও যতদূর পর্যন্ত এজ রয়েছে তোমাদের নিজস্ব, সেই এজের সাথে আমরা মানে একসাথে অ্যাড করে নিলাম, কিন্তু কন্ডিশন একই হবে। দেখো এখানে কন্ডিশন একই হবে। অ্যাডাল্টের ক্ষেত্রে কন্ডিশন সকলের জন্য সেম। বয়স 18 এর ওপর হলে তখনই তুমি অ্যাডাল্ট, না হলে তুমি নাবালক বা নাবালিকা। ওকে, তো এই হচ্ছে আমাদের টার্নারি অপারেটরের প্র্যাকটিক্যাল এক্সাম্পল।
এবার টার্নারি অপারেটর আরো এক ধরনের নেস্টেড টার্নারি অপারেটর। নেস্টেড টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর কি দাদা? টার্নারি অপারেটরে আমরা কি চেক করলাম যে টার্নারি অপারেটর মানে যদি তোমার এজ 20 হয় তাহলেই তুমি মানে অ্যাডাল্ট, না হলে তুমি অ্যাডাল্ট না। সাপোজ এইখানে আমি যে সুইচ স্টেটমেন্টে ইউজ করেছি, এই সুইচ স্টেটমেন্টটা যে ইউজ করেছি, ওর সুইচ স্টেটমেন্ট ছাড়াও আমি এখানে গ্রেডটা যে ইউজ করেছি এলসিফ স্টেটমেন্টে, এলসিফ স্টেটমেন্টে কি করেছি আমি বারবার চেক করছি, ইফ এলস ব্লকের মধ্যে গিয়ে বারবার চেক করছি যে যদি এ 91 এর গ্রেটার দেন হয় তাহলেই আমি গ্রেড এ, যদি এ 91 এর 875 এর উপরে হয় তাহলে এ গ্রেড বি, যদি এর 40 ওপরে হয় তাহলে গ্রেড সি পাস, সামহাউ এটসেট্রা, ভাইস ভার্সা। তো এইভাবে আমি প্রত্যেকটা ব্লকের ওপর চেক করতে থাকছি যে এর এজ কত বা এর গ্রেড কত। এইভাবে আমি এখানে সেম ভাবে নেস্টেড টার্নারি অপারেটর ইউজ করতে পারি। নাও নেস্টেড টার্নারি অপারেটর। ওকে, নেস্টেড টার্নারি কি? নেস্টেড টার্নারি অপারেটর অলসো বি নেস্টেড থ্রু দিস ক্যান রিডিউস রিডেবিলিটি। মানে এটাও এক কথায় আমাদের যে কোডের টাইম লাগে ওটাও অনেকটা কমিয়ে দেয়। তো আমি এখানে সেম এক্সাম্পল নিলাম। সাপোজ লেট কোর ইকুয়াল টু 85। ওকে, তো আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল নিলাম, লেট গ্রেড ইকুয়াল টু, আমি এখানে স্কোরটা অ্যাসাইন করলাম, রিঅ্যাসাইন করলাম স্কোরকে, গ্রেটার দেন ইকুয়াল টু যদি 90 হয়। ঠিক আছে, এই যে আমরা এখানে দেখেছি যে যদি আমাদের আমরা এখানে 91 দেখেছিলাম তাই তো, তো আমি 91ই দেবো, গ্রেটার দেন ইকুয়াল টু 91। ওকে, তো আমি এখানে 91ই অ্যাসাইন করব। যদি আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু 91 হয় তাহলেই আমরা কোয়েশ্চেন মার্ক অ্যাড করব এবং ওর পরে লিখে দেব এর গ্রেড এ। ওকে, এবার যদি না হয় তখন আমরা অর স্টেটমেন্ট ইউজ করব। অর স্টেটমেন্ট ইউজ করে দেখ আবার বলবো যে এর স্কোর যদি 91 এর উপর হয় তাহলে এর গ্রেড হচ্ছে এ। এবার যদি 91 এর উপরে না আসে তখন কি করব? তখন আমরা অর স্টেটমেন্ট ইউজ করে আবার সেম স্কোরটাকে রিঅ্যাসাইন করলাম, স্কোর গ্রেটার দেন ইকুয়াল টু 75। যদি 75 হয় তাহলেই আমরা বলবো এর গ্রেড বি। ওকে, এর গ্রেড বি। যদি 75 এর নিচে না আসে তখন আমরা কি করব? আবার আমরা অর স্টেটমেন্ট ইউজ করব। অর স্টেটমেন্ট ইউজ করে আমরা আবার চেক করে নেব সেম ভাবে যে স্কোর যদি গ্রেটার দেন ইকুয়াল টু হয়, কত করেছিলাম আমরা 75 এর পরে 40, যদি আমাদের গ্রেড হয় 40 তাহলে আমরা লিখব গ্রেড সি প্লাস। ওকে, তো আমি কোয়েশ্চেন মার্ক অ্যাড করলাম, অ্যাড করে লিখলাম সি সি প্লাস। এরপর আমি আবার অর স্টেটমেন্টে গেলাম যে যদি আমাদের 40-এরও নিচে থাকে তখন কি করব? স্কোর 25 গ্রেটার দেন ইকুয়াল টু 25, মানে তুমি যদি 25 এর ওপরে পাও বা 25 পাও তাহলেই তুমি পাস। পাস মানে কি? আমি এখানে সি অ্যাড করছি, লোয়েস্ট। ওকে, মার্ক দেন সি, ইউ আর পাসড কারেন্টলি, মানে তুমি পাস করে গিয়েছো এক্সাম। তো আমরা অলরেডি অ্যাড করলাম সি। এবার যদি সিতে না আসে তাহলে আমরা, আচ্ছা এখানে না, এইখানে অর তোমাকে কি অ্যাড করে দিলাম, এবার ফেল। তো এই যে এই ইফ এল স্টেটমেন্টটা আমরা প্রত্যেকটাতে চেক করেছিলাম যে আমাদের গ্রেড কি রয়েছে, যদি আমি 91 এর উপরে পাই বা যদি আমি 95 এর উপরে পাই বা 75 এর উপরে পাই, প্রত্যেকবার গ্রেডকে ব্লকের সাহায্যে আসতে হচ্ছে। টার্নারি অপারেটরে আমরা নেস্টেড টার্নারি অপারেটরে কি করছি না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ব্লক না ক্রিয়েট করে শর্ট টার্মে আমরা টার্নারি ফর্মটাকে অ্যাড করে দিচ্ছি। এবার যদি আমি
গ্রেডটাকে লগ করাই, এই যে গ্রেড, এই গ্রেডটাকে যদি আমি লগ করাই, ওকে, কনসোল ডট লগ গ্রেড, সাপোজ আমি এই গ্রেডটাকে লগ করালাম, এখন দেখি আমার গ্রেড কি আসে। আমি অলরেডি উপরে গুলো কমেন্ট আউট করে দিয়েছি, হ্যাঁ কমেন্ট আউট করে দিয়েছি। নাও এবার নোড সিএলএস করে নেব সবার প্রথম, সিএলএস মানে কনসোল ক্লিয়ার। এখন আমাদের কি আসলো, বি। তো আমি এখানে স্কোর দিয়েছি 85, এ চেক করছে প্রত্যেকটা টার্মে গ্রেড, সবার প্রথম গ্রেড ভ্যারিয়েবলে স্কোরটাকে অ্যাসাইন করেছি, রিঅ্যাসাইন করার পর বলছি যে যদি এর মার্কস 91 এর উপরে আসে তাহলে তুমি দেবে গ্রেড এ, যদি এর মার্কস 75 এর উপরে আসে, 75 থেকে তোমার 90 এর মধ্যে, তার কারণ আমি এখানে 91 এ আবার লজিক অ্যাড করেছি, তো এই 75 থেকে 90 পর্যন্তই কাউন্ট হবে। যদি ওই নাম্বারের মধ্যে আসে তাহলে আমার গ্রেড হবে বি। তো আমি এখানে অ্যাসাইন করেছি এই মুহূর্তে 85, তো আমার এটা 75 থেকে 90 এর মধ্যেই এসেছে, তাহলে আমি কি দিলাম, গ্রেড বি। সাপোজ সামহাও আমি এই ক্ষেত্রে চেক করে নিলাম 17, এখন আমার গ্রেড কি আসবে, এখন আমার গ্রেড আসার কথা এফ। দেখেছো এফ এসেছে, অর্থাৎ আমি 25 এর ওপরে মার্কস পাইনি, তার জন্য আমি এফ মানে এখানে ফেল। তো সেটাই অ্যাড করেছে। নেস্টেড টার্নারি অপারেটরের ক্ষেত্রেও সেম ভাবে অ্যাড করে। আরো এক দুটো এক্সাম্পল লিখে দিই। 17 দেখেছি যখন, আমি দেখলাম 29, এখন কত আসবে, নোড ইন্ডেক্স সি। আমাদের স্কোর যেহেতু 25 থেকে 40 এর মধ্যে রয়েছে, তাহলে আমরা গ্রেড কত অ্যাড করেছি, সি। তো আমাদের গ্রেড সি, সেটাই এ প্রিন্ট আউট করিয়েছে। যদি আমাদের গ্রেড অ্যাড করি যে 55, তখন আমাদের গ্রেড কত আসবে, আমাদের গ্রেড আসার কথা 55, মানে 40 থেকে 74 এর মধ্যে থাকলে বি আসার কথা। আমি এখানে 55 অ্যাড করেছি, তো আমার আসার কথাও গ্রেড বি। 40 থেকে 75, ও ও আচ্ছা, আমার সেভ হয়নি। সি প্লাস 40 টু 75, 55 কেন আসছে কেন, আরে 40 টু 25, হুম আসছে। এখন আমি এটাকে 45 করলাম, সি প্লাস, হ্যাঁ এই তো আমাদের গ্রেড এসেছে 40 টু 75, চেক করলাম 45 এসেছে, তার কারণ তখন আমার সেভ হয়েছিল না, যার জন্য আমার কাছে এই এররটা, মানে এই এরর না ঠিক, এটা শো আপ করাচ্ছে। নাও সি প্লাস, ওকে। সি আমরা কি বলেছিলাম 25 থেকে 40, আচ্ছা ঠিকই তো দেখাচ্ছে। সি আমরা বলেছিলাম 25 থেকে 40, আবার 40 থেকে 75 এর মধ্যে থাকলে আমরা সি প্লাস অ্যাড করবো, যে 40 থেকে 75 এর মধ্যে থাকলে আমরা সি প্লাস অ্যাড করবো, ঠিকই রয়েছে। আমি এই মুহূর্তে ঠিক রয়েছে। এবার আমি যদি 75 থেকে 91 পাই তাহলে আমার বি গ্রেড আসবে, যদি আমি 91 থেকে তার উপরে পাই তাহলে আমার কি আসবে, এ গ্রেড আসবে। তো সি প্লাস এর গ্রেডই এটা ছিল 40 টু 75। তো লজিক এইভাবেই অ্যাড হলো, গ্রেড ইকুয়াল টু লেট, আমি স্কোর দিলাম, আমি 55 পেয়েছি, তো এখানে গ্রেড চেক করলো, স্কোর রিঅ্যাসাইন হলো, হওয়ার পর বলছে যদি 91 অর 91 এর উপরে আসে তাহলে আমরা গ্রেড এ বলবো ওটাকে, যদি 75 থেকে 90 এর মধ্যে আসে তাহলে আমরা ওটাকে গ্রেড বি বলবো, অর্থাৎ নিচের যেটা আসছে। যদি 40 টু 75 এর মধ্যে আছে তাহলে এটা সি প্লাস আসবে, ওকে। তো আমারও এখানে 55 ছিল, তো ঠিকই আসছিল, সি প্লাস ছিল, ঠিকই ছিল, সি প্লাসই আসবে। 45, 40 টু 75, আমি 55 অ্যাড করেছি তাই সি প্লাস আসছে। যদি আমার গ্রেড 25 টু 40 আসে তাহলে আমার গ্রেড কি আসবে, সি। যদি আমার স্কোর 25 টু 40 আসে তাহলে আমার গ্রেড আসবে সি, অযথা আমার আসবে গ্রেড ফলস, এফ। তো টার্নারি অপারেটর আমরা কি জানলাম, টার্নারি অপারেটর, নেস্টেড টার্নারি অপারেটর হচ্ছে আমাদের একটা শর্টার্ন ওয়েতে ইফ এল স্টেটমেন্টে অ্যাসাইনমেন্ট যে আমরা অ্যাসাইন করি ওটারই শর্টার্ন ফর্ম। এখানে আমরা কন্ডিশনের সিনটেক্সে কি অ্যাড করেছি, সিনটেক্সে অ্যাড করেছি আমরা কন্ডিশন, দেন কোয়েশ্চেন মার্ক, দেন ভ্যালু ইফ ট্রু, মানে যদি ট্রু ভ্যালুটা ট্রু আসে তাহলে ট্রু প্রিন্ট হবে, অর ভ্যালু ইফ ফলস, মানে এক কথায় ইফ এল স্টেটমেন্ট যে আমরা অ্যাড করেছি ব্লকের মধ্য দিয়ে, এটাই ওর শর্ট টার্ম ফর্মে টার্নারি অপারেটর আমরা অ্যাসাইন করি। ওকে ফ্রেন্ডস, আশা করি সকলে বুঝেছো। তো
টার্নারি অপারেটর জাভাস্ক্রিপ্টে আমরা এইভাবেই অ্যাসাইন করে থাকি, টার্নারি অপারেটর অ্যান্ড নেস্টেড টার্নারি অপারেটর।